একজন ব্যক্তি বাইতুল্লাহ বড় অনেকবার গেছেন আর সে জানে যে বাইতুল্লাহ দোয়া কবুল হয়, বাইতুল্লাহ দেখার সাথে দোয়া কবুল হয়, হজরে আসওয়াতে দোয়া কবুল হয়, মুলতাজিমে দোয়া কবুল হয়, মাকামে ইব্রাহিমে দোয়া কবুল হয়, হাতিমে কাবার মধ্যে দোয়া কবুল হয়, বাইতুল্লাহ সব জায়গাতেই দোয়া কবুল হয়। তো এই জন্য সে দুনিয়ার কোনো দোয়া আর করতে পারে নাই। বলে যদি কবুল হয়ে যায়, আমি সন্তানের জন্য দোয়া করব, যদি কবুল হয়ে যায়, আমি মালের জন্য দোয়া করব, যদি কবুল হয়ে যায়, আমি সুস্থতার জন্য দোয়া করব, যদি কবুল হয়ে যায়। এই কবুল হওয়ার ভয়ে সে দোয়া করতে পারে না। কবুল হওয়ার ভয়ে দুনিয়ার কোনো জিনিসের জন্য সে দোয়া করতে পারে নাই। তো কি দোয়া করছে? যাই আল্লাহ আপনি হেদায়েতের মতন দৌলত দান করেন, হেদায়েতের মতন দৌলত দান করেন। বলে কেন? আমি আল্লাহ তাআলার কাছে এমন কিছু দোয়া করলাম যে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নিলেন, আর আমি সব থেকে বড় দামি জিনিস থেকে মাহরুম হয়ে গেলাম। আমার তো দুনিয়ার ওই চাহিদা পুরো হয়ে গেল, কিন্তু আমার জন্য সব থেকে বেশি জরুরত যেটা ছিল, আল্লাহ তাআলা আমাকে যে জিনিস দেওয়ার জন্য নিয়ে গেছেন, আমি তো ওই জিনিস থেকে মাহরুম হয়ে গেলাম। এই জন্য বুজুর্গরাও তাদের পুরা মাকসাদ ছিল এটা। বলে এই জন্য আমাদের পুরা মাকসাদ এটা হয় যে আমরা হেদায়েতের তলবগার হই। এই জন্য সহজ রাস্তা শিখাইছেন, নিজের জন্য হেদায়েতকে তলব করা, সমস্ত জয়ীফুর রহমান, সমস্ত মানুষের জন্য, সমস্ত জিনি ইনসানের জন্য হেদায়েতের তলবগার হওয়া। যায় আল্লাহ আপনি সবাইকে হেদায়েতের মালিক বানায়া দেন, সবাইকে হেদায়েতের মালিক বানায়া দেন। এই জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে যখন বাইতুল্লাহ নিয়ে যাইতেছেন, তো বাইতুল্লাহ যাওয়ার সময় যখন বাইতুল্লাহ যাইতেছি, বাইতুল্লাহ দেখার সাথে সাথে দোয়া করব, দেখার সাথে সাথে বলে যে আল্লাহ তাআলা আমাকে দোয়া করার জন্যই নিয়ে যাইতেছেন। খুব বেশি দোয়া করব, খুব বেশি দোয়া করব, যে যত বেশি দোয়া করতে পারে। এটার কোনো সীমা নাই, এটার কোনো সীমানা নাই, এটার জন্য কোনো হারাম ওয়াক্ত নাই, এটার জন্য কোনো নির্ধারিত সময় নাই। বলে যে আমি সব সময়ের জন্য দোয়া করতে পারি। আর বলছেন যে বান্দা যত দোয়া করবেন আল্লাহ তাআলা বান্দার সমস্ত দোয়াকে কবুল করেন। বান্দা যত দোয়া করবেন আল্লাহ তাআলা বান্দার সমস্ত দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলা কিছু দোয়াকে আল্লাহ তাআলা দুনিয়াতে কবুল দিবেন, দুনিয়াতে এটার বদলা দিবেন। আর কিছু দোয়াকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বাতিদান হিসেবে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলে যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই দোয়ার ভান্ডারগুলি আমাদের সামনে খুলবে, তো ওই সময় আমরা আল্লাহ তাআলার কাছে আফসোস করব যে দুনিয়াতে যদি একটা দোয়াও কবুল না হইতো, আজ এই সব থেকে জরুরতের সময় যদি আল্লাহ তাআলা এই দোয়ার মামলাগুলি আমাকে দিয়ে দিতেন। বলে এই জন্য বলে দোয়া করার শক্তি আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য খুব বেশি দোয়া করব, নিজের জন্য দোয়া করব, আমার জয়ীফুর রহমান ভাইদের জন্য দোয়া করব, আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, সমস্ত মুসলমানের জন্য দোয়া করব, সব সময়ের জন্য দোয়া করব। হাজিরিন, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনি আমাকে আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিজীবের মধ্যে থেকে আপনি আমাকে নির্বাচন করছেন। যে আল্লাহ তাআলা আপনি আমাদের ভিতরে আশরাফুল মাখলুকাত হওয়ার যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা এই মানুষের মধ্যে থেকে নির্বাচন করে আল্লাহ তাআলা আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলমান হিসেবে দুনিয়াতে সাব্যস্ত করছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন। আবার আল্লাহ তাআলা এই মুসলমানের ঘরের মধ্যে থেকে বাছাই করে আল্লাহ তাআলা আপনি আমাকে নামাজীদের কাতারে খাড়া করাইছেন। এরপরে আল্লাহ তাআলা ওই নামাজীদের মধ্যে থেকে, ওই মুসলমানের মধ্যে থেকে আল্লাহ তাআলা কিছু মানুষকে নির্বাচন করছেন, যাদেরকে আল্লাহ তাআলা জয়ীফুর রহমান বানাইতে চাইতেছেন, আল্লাহ তাআলার মেহমান বানাইতে চাইতেছেন। তো আল্লাহ তাআলা ওই নির্বাচনের মধ্যেও আপনি আমাকে রাখছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওই যে আল্লাহ তাআলা আপনি আমাকে জয়ীফুর রহমান বানাইতে চাইতেছেন, কেন চাইতেছেন?
যে আল্লাহ তাআলা আমাকে মেহমান বানাইতে চাইতেছেন। কেন চাইতেছেন? মেহমানকে কি করবেন? মেহমানকে যখন দাওয়াত দেন তো এই মেহমানকে কি দিবেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি দেওয়ার জন্য আমাদেরকে মেহমান বানাইতেছে, বলে এটাকে তালাশ করা, এটা আমাদের কাম। যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন ডাকতেছেন, কি দেওয়ার জন্য ডাকতেছেন। আল্লাহ তাআলা আপনি আমাকে যেটা দেওয়ার জন্য ডাকতেছেন, যেটা আমার জিন্দিগিতে সব থেকে বেশি জরুরি, আমার জিন্দিগিতে সব থেকে বেশি প্রয়োজন, যার জন্য বান্দা যখন মুসলমান হওয়ার পরে নামাজ পড়ে তো আল্লাহ তাআলা ওই বান্দাকে বলেন যে বান্দা তোমার সব থেকে বেশি জরুরত যেটা, তুমি আমার কাছে চাও। এই জন্য বান্দা যখনই নামাজের মধ্যে দাঁড়ায় তখনই আল্লাহ তাআলার প্রশংসা করেন। আল্লাহ তাআলার প্রশংসা করার পরে, আল্লাহ তাআলার হামদু সানার পরে আল্লাহ তাআলার কাছে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাকে সোজা রাস্তার উপর উঠান, আয় আল্লাহ আপনি আমাকে হেদায়েতের রাস্তার উপর উঠান। সব থেকে বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা এই নামাজ দিয়ে আল্লাহ তাআলা বান্দার থেকে চাইতেছেন যে বান্দা তুমি আমার কাছে চাও, তোমার জন্য সব থেকে বেশি জরুরত যেটা তুমি আমার কাছে চাও। তো আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইতেছি। তো আল্লাহ তাআলা জয়ীফুর রহমানদেরকে ডাকতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি করবেন, তাদেরকে দিবেন। কি দিবেন? বলে এই জন্য হাজী সাহেব যখন তওয়াফ করেন, এই হাজী সাহেব যখন তওয়াফ করতেছেন, প্রত্যেক তওয়াফের মধ্যে হাজী একটা দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা সে প্রত্যেক চক্করের মধ্যেই পড়ে। এই তওয়াফের মধ্যে সে আল্লাহ তাআলার কাছে চাইতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই ফিদ দুনিয়া হাসানাটা কি? আমি তো আল্লাহ তাআলার কাছে দুনিয়ার হাসানা চাইতেছি, সৌন্দর্য চাইতেছি, এই হাসানাটা কি? মুফাসসিরিন ইকরাম এই কথা বলেন যে এই হাসানার বিভিন্নজন বিভিন্ন রকমের তর্জমা করছেন। কেউ বলছেন নেক বিবি, কিন্তু বিভিন্ন মুফাসসিরিন ইকরাম এই কথা বলেন যে এই হাসানার দ্বারা উদ্দেশ্য হইতেছে হেদায়েত। এই হাসানার দ্বারা উদ্দেশ্য কি? হেদায়েত। বলে যদি কোনো বান্দার এটা জানা থাকে যে আমি তো হেদায়েতের কাঙ্গাল, আমাকে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য এখানে নিয়ে আসছেন, আমাকে আল্লাহ তাআলা সব থেকে দামি জিনিস দেওয়ার জন্য নিয়ে আসছেন, আর আল্লাহ তাআলা এই ঘরকে যে তৈরি করছেন সারা আলমের জন্য হুদাল্লিন নাস, হুদাল্লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েতের এক মুআমালাকে আল্লাহ তাআলা এখানে রাখছেন, যেখানে মানুষের হেদায়েতের মুআমালা হয়। তো আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের মতন দৌলত দেওয়ার জন্য এখানে ডাকছেন। তো আমি যদি এই কথা বুঝি যে আল্লাহ তাআলা আমাকে এটা দেওয়ার জন্য ডাকছেন, বলে যে এই দুনিয়ার হাসানার দ্বারা মানুষ মালও মনে করে। কি মনে করে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানার দ্বারা অনেক মুফাসসিরিন ইকরাম এই কথা বলেন যে এটা দুনিয়ার মাল সম্পদ। এটা কি? ধন সম্পদ। এটা কি? ধন সম্পদ। তো আমি যখন তওয়াফ করতেছি, আল্লাহ তাআলার ঘর তওয়াফ করতেছি আর আল্লাহ তাআলার কাছে চাইতেছি, তো ওই সময় আমি আল্লাহ তাআলার কাছে মাল চাবো না হেদায়েত চাবো? বলে যদি আমি ওই সময় আল্লাহ তাআলার কাছে মাল চাই তো আল্লাহ তাআলা আমাকে মাল দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা আছে, যদি কেউ আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিব, কিন্তু কিঞ্চিত দিব। বলে কিঞ্চিত কাকে বলে? বলে আল্লাহ তাআলা একজনকে হাজারো লক্ষ কোটি টাকার মালিক বানাইবেন, কিন্তু তার দিলের ভিতরে আরো হাজারো লক্ষ কোটির চাহিদা রয়ে গেছে, এটাকে বলে কিঞ্চিত। আল্লাহ তাআলা তাকে মাল দিবেন কিন্তু কিঞ্চিত দিবেন, এই পরিমাণ চাহিদা দিবেন, তার চাহিদা কোনোদিনই পুরো হবে না। তার চাহিদা তো মৌতের পরে কবরের মাটিতেই পুরো হবে।
আর যদি কেউ আল্লাহ তাআলার কাছে দিন চান, আল্লাহ তাআলার কাছে হেদায়েত চান, তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়া মাহরুম করব না। দুনিয়া কি করব না? দুনিয়া মাহরুম করব না। দুনিয়া মাহরুম করব না মানে আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ দুনিয়া দিবেন, এই পরিমাণ দুনিয়া দিবেন যে আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ দুনিয়া দিবেন যে সে আল্লাহ তাআলার কাছে এই কথা বলবে, যায় আল্লাহ আমি তো এতটুক মালের যোগ্য ছিলাম না, আপনি আমাকে এতটুক মালের যোগ্য বানাইছেন। আমাকে আপনি যে যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতা হিসেবে আমি এই নিয়ামতের মালিক না, এই মালের মালিক না, এই অর্থের মালিক না, এই সুখের মালিক না, আয় আল্লাহ আপনিই দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিবেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার যোগ্যতা দান করবেন। কি দিবেন? আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত দিবেন এই নিয়ামতের কি দিবেন? শুকরিয়া আদায় করার যোগ্যতা দান করবেন। আল্লাহ তাআলা মালের মালিক বানাইছেন, কিন্তু এই মালের শুকরিয়া আদায় করার যোগ্যতা দান করবেন। জবানের দ্বারাও শুকরিয়া আদায় করার তৌফিক দান করবেন এবং আমূলীভাবেও শুকরিয়া আদায় করার তৌফিক দান করবেন। বলে এই জন্য বলে হুজ্জাজে কেরাম জয়ীফুর রহমান বলে যে তার সব থেকে বড় চাওয়া, সব থেকে বড় পাওয়া যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের মালিক বানায়া দেন। কিসের মালিক? হেদায়েতের মালিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে তুমি তোমার জন্য যেটাকে ভালো মনে করতেছো তুমি তোমার ভাইয়ের জন্য এটাকে ভালো মনে করো। আমি আমার জন্য যেটাকে ভালো মনে করতেছি আমি আমার ভাইয়ের জন্য কি করব? ওটাকে ভালো মনে করব। বলে তুমি যেরকমভাবে জয়ীফুর রহমান হইছো তোমার বাকি জয়ীফুর রহমানদের জন্য এই তামান্না করো যে আল্লাহ আমাদেরকেও এরকম হেদায়েতের মালিক বানান, আমাদের ভাইদেরকেও হেদায়েতের মালিক বানান। বলে এই জন্য আমার জানা অনুযায়ী বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলে আনসাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে নসরত করছেন, সাহায্য করছেন। তো ওই সময় আনসাররা যে কৃষি আবাদ করতেন, তো এই কৃষিতে পানি সেচ দেওয়ার জন্য অনেক দূরে থেকে পানির ব্যবস্থা করতে হইতেন। সেই পানি ঘোড়ায় করে উটে করে আনতে হইতো জমিনে পানি দেওয়ার জন্য। জমিনে পানি দেওয়ার জন্য ঘোড়াতে করে উটে করে পানি আনতে হইতো। তাহলে কি পরিমাণ কষ্ট করতে হইতো যে এত দূরে থেকে পানি নিয়ে আসে এই গাছের গোড়ায় পানি দিতেন, কৃষি আবাদ করতেন, কৃষি ফসল করতেন, কি পরিমাণ কষ্ট। তো সমস্ত আনসাররা মনে করলেন আমাদের এই ফসলের এত কষ্ট হয়, আমাদের এত কষ্ট, তো চলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন, না হলে খননের ব্যবস্থা করে দেন, না হলে যে কোনো একটা ব্যবস্থা করে দেন যাতে করে আমাদের পানির জরুরত পুরো হয়ে যায়। তো সমস্ত আনসাররা জমা হলেন, সমস্ত আনসাররা জমা হয়ে সবাই পরামর্শ করলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই বলবো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই চাহিদাকে পুরো করে দিবেন। বলে কেন? বলে ওনাদের ধারণা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করেন তো এই দোয়ার দ্বারা কি হয়ে যাবে, আল্লাহ তাআলা যে কোনো ফয়সালা করে দিবেন, ঝর্ণা চালু করে দিতে পারেন, আল্লাহ তাআলা যে কোনো ফয়সালা করে দিতে পারেন। তো চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, তো পানির চাহিদা, পানির জরুরত পুরো হয়ে যাবে। তো আনসাররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পৌঁছে গেছেন, ওই সময় দূরে থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনসারদেরকে মোবারক, আনসারদের জন্য মোবারক। বলে কেন? বলে যে আজকে আনসাররা যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। কি বললেন? আজকে আনসাররা যা চাইবেন, আনসাররা এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করেন নাই, মশওয়ারা করছেন, পরামর্শ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইবেন। আর আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারকবাদ দিচ্ছেন যে আজকে আনসাররা যা চাইবেন, আজকে আনসাররা যা চাইবেন আল্লাহ তাআলা এটাকে পুরা করবেন, আল্লাহ তাআলা এটাকে পুরা করবেন। তো ওই সময় সমস্ত আনসাররা বলেন এই আসো 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 আমরা বসি, আমরা বসি। বলে কেন?
বলে আরে দেখো কত বড় সুযোগ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন আজকে আনসাররা যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। তো আবার এই আনসাররা গেলেন, আনসাররা যায় মশওয়ারা করলেন, পরামর্শ করলেন, আরে আমাদের সামনে তো সুযোগ এসে গেছে, আমরা কি চাইবো বলো। কি মাকসাদে আসছিলেন? পানি নেওয়ার জন্য। তো এখন আল্লাহ তাআলা যখনই সুযোগ দিয়ে দিছেন এখন বলতেছে এখন কি চাইবো বলো। তো সমস্ত আনসাররা বলে ওই কথা বললেন যে চলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। কিসের দোয়া করেন? সব থেকে তাদের জরুরতের জিনিস নেওয়ার জন্য আসছিলেন। যখনই আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়ে দিছেন তো সে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইতেছেন, যে আল্লাহ এই আল্লাহ রসুল আপনি আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাগফিরাত করে দেন, আমাদেরকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জন্য এইরকম দোয়া করলেন যে আল্লাহ আপনি আনসারদেরকে মাফ করে দেন, তাদের সন্তানদেরকে মাফ করে দেন, তাদের গোলামদেরকেও মাফ করে দেন। তারা তাদের জন্য দোয়া করে তাদেরকেও মাফ করে দেন। তো আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জয়ীফুর রহমান বানাইতেছেন, আল্লাহ তাআলা জয়ীফুর রহমানদেরকে পাওয়ার দিয়ে দিয়েছেন, শক্তি দিয়ে দিয়েছেন, যে এই জয়ীফুর রহমান যাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তাদেরকে তো মাফ করবেনই, কিন্তু আল্লাহ তাআলা এই জয়ীফুর রহমানদেরকেও পাওয়ার দিয়ে দিয়েছেন যে তারা যাদের জন্য দোয়া করবে আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই পরিমাণ পাওয়ার দিয়ে দিয়েছেন। দ্বিতীয় হইতেছে যখন তওয়াব করা শুরু করে দেব, যখন তওয়াব করা শুরু করে দেব তো এই তওয়াফের মধ্যে বলে যে আল্লাহ তাআলা ওই সময় তওয়াফ করার সময় আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সুন্দর রমণীদেরকে জমা করে দিয়েছে। আল্লাহ তাআলা বান্দাকে দেখতে চান যে বান্দার দিল গুনার দিকে ধাবিত হয় না বান্দা গুনার থেকে বাঁচতে চান। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত রমণীদেরকে সুন্দর সুন্দর রমণীদেরকে বাইতুল্লাহ জমা করে দিয়েছেন যে বান্দা তুমি তোমার দিল খায়সাতের দিকেও নিয়ে যেতে পারো, তুমি তোমার দিল আল্লাহ তাআলার ভয়ের দিকেও নিয়ে যেতে পারো, যে আমার রব আমাকে দেখতেছেন, যে আমার রব আমাকে দেখতেছেন, এই জন্য সে গুনার থেকে নিজেকে বাঁচায়। বলে গুনার থেকে নিজেকে বাঁচানো এটার নাম তাকওয়া। এটার নাম কি? যে বান্দা নিজেকে গুনার থেকে বাঁচায়, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচায়, আল্লাহ তাআলার অসন্তুষ্টির থেকে বাঁচায়, এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তো এই তাকওয়া অর্জন করার সব থেকে বড় সুন্দর জায়গা হইতেছে বাইতুল্লাহ। বলে কেন? বলে ওই সময় আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত রমণীদেরকে জমা করে দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা হাজী সাহেবের দিলের ভিতরে ওই রমণীর থেকে বাঁচার মতন মেজাজও দিয়ে দিয়েছেন, যে আল্লাহ তাআলা দিলগুলি চায় যে আমার তার সাথে টাচ না লাগুক, আমি তার দিকে না তাকাই, সে পুরাই আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ হয়ে যায়। তো আল্লাহ তাআলা ওই সময় বান্দার দিকে মনোনিবেশ হন, আল্লাহ তাআলা বান্দার দিলগুলি দেখতে থাকেন। আর এটা বান্দার সব থেকে বড় মহব্বতের সময়, আদর্শের সময়, আল্লাহ তাআলা আর বান্দার সাথে সব থেকে নিকটবর্তী সময়। ওই সময় যখন বান্দা আল্লাহ তাআলার কাছে চান তো আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে। বলে এই তওয়াফের মধ্যে মাসলাগতভাবে একটা সমস্যা রয়েছে। বলে এই 60টা তওয়াফ দিতে হয়। কয়টা? 60টা চক্কর। আর এই প্রত্যেক চক্কর হজরে আসওয়াদ থেকে শুরু হয়। কোথা থেকে? এই প্রত্যেকটা চক্কর কোথায় থেকে শুরু হয়? হজরে আসওয়াদ থেকে শুরু হয়। তো এই হজরে আসওয়াদ বরাবর সবুজ বাতি দোয়া আছে। কি দোয়া আছে? তো এই হজরে আসওয়াদের শুরু থেকেই, হজরে আসওয়াদের শুরু থেকেই বলে যে যখনই হজরে আসওয়াদ পার হব দ্বিতীয় চক্করের জন্য, তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করব। কেউ যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই সবুজ বাতির আগে শুরু করতে না পারে, যদি এই সবুজ বাতি পার হয়ে যায়, যদিও বাইতুল্লাহ চক্কর হবে কিন্তু তওয়াফের মধ্যে গণ্য হবে না। তওয়াফের মধ্যে কি হবে না? আমার কথা বুঝতে পারেননি। এই 60টা চক্কর, এই 60টা চক্করের মধ্যে প্রত্যেকটা চক্করেই হজরে আসওয়াদকে সামনে রেখে অথবা ইশারা দিয়ে তওয়াফ শুরু করতে হয়।
তফ কি করতে হয়? শুরু করতে হয়। তাহলে প্রত্যেক চক্করের মধ্যেই আমার এই ওই হজর আসওয়াদ বরাবর, সবুজ বাতি বরাবর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমার নতুন তফের, নতুন চক্করের কি করব? সূচনা করব। যদি আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই সবুজ বাতির আগেই নিয়ত করতে না পারি, যদি পার হয়ে যায়, তাহলে বাইতুল্লাহ তো তফ হবে, কিন্তু আমার তফের চক্কর হবে না। কি হবে না? যে 7 চক্করে আমার তফ পুরো হওয়ার কথা ছিল, এটা 7 চক্করে হবে না, 6 চক্করে হবে, 5 চক্কর হবে। তাহলে কি আমার তফ হবে? তাহলে আমার তফই হলো না। তো এটা কখন সম্ভব হবে? যখন আমার তফের মধ্যে পুরা মন মানসিকতাটা তফের মধ্যে থাকবে। পুরা মন মানসিকতাটা তফের মধ্যে থাকবে। আর কখন হবে? যখন আমি নিজেকে গুনার থেকে বাঁচাইতে পারবো। যখন আমি গুনার থেকে বাঁচাইতে পারবো, যখন আমি নিজেকে গুনার থেকে বাঁচাইতে পারবো, আর আমি বাহিরের কোনো আমল থেকে নিজেকে ফারেক রাখবো। বাহিরের আমল, মোবাইল, বাহিরের দিকে দেখা, বিভিন্ন দিকে দেখা, না জায়েজের দিকে দেখা, অন্য গায়ের মাহরমের দিকে দেখা, এগুলির থেকে যখন আমি নিজেকে বাঁচাইবো, গুনার থেকে বাঁচাইতে পারবো, তখনই আমার দ্বারা এই তফ পুরা হওয়া সম্ভব হবে। আর যদি আমি নিজেকে এখান থেকে বাঁচাইতে না পারি, তাহলে অনেক সময় দেখা যাবে যে আমার এই সবুজ এই বাতি পার হয়ে গেছে, আর আমি অন্যদিকে মনস্ক হয়ে গেছি। তো আমার চক্কর, বাইতুল্লাহর চক্কর তো পুরা হয়েছে, কিন্তু আমার তফ পুরা হয় নাই। বাইতুল্লাহর কি হয়েছে? চক্কর পুরা হয়েছে, কিন্তু আমার কি হয় নাই? তফ পরিপূর্ণ হয় নাই। তো কেন তফ পরিপূর্ণ হয় নাই? যে আমি যে গ্রুপের সাথে গেছি, এই গ্রুপ বলে যে 7 চক্কর দেওয়ার পরে তারা চলে যাবে, মাকামে ইব্রাহিমে যাবে, নামাজ পড়বে, আমি একা একা হয়ে যাব। তো আমিও মনে করব যে আমারও হয়ে গেছে। আমারও কি হয়েছে? হয়ে গেছে। দ্বিতীয় হইতেছে, আমি যে এই তফ করব, এই তফের সময়ও আমার অজু জরুরি। কি জরুরি? ও ভাই, কি জরুরি? অজু। এই অজুকে খেয়াল করব। অজুকে কি করব? যে আমি না খাওয়া অবস্থায় তফ করা শুরু করে দিলাম, তাহলে তফ পুরো হবে? বলে এই জন্য অজুর সাথে, কিসের সাথে? অজুর সাথে। এই জন্য অনেক সময় বাসা থেকে, জরুরত থেকে ফারেক হয়ে, যে আমার জরুরত লাগে নাই, তারপরেও জরুরত থেকে ফারেক হয়ে, বড় জরুরত থেকে ফারেক হয়ে, বলে যে আমি ফারেক হয়ে আসতে আসতেও অনেক সময় হালত হইতে পারে। এই জন্য দরকার পড়লে আসে, আবার বাইতুল্লাহর ভিতরে আসে, নিচে অজুর ব্যবস্থা আছে, আবার নতুন করে অজু করে, যদি অজুর দরকার হয় নতুন করে অজু করে তফ শুরু করা। নতুন করে অজু করে তফ শুরু করা। এই দুইটা জিনিসের মধ্যে সব থেকে বেশি ভুল হয়। এই দুটো জিনিসের মধ্যে একটা হইতেছে অজুর ভুল, আর একটা কিসের? আর একটা হইতেছে এই হজরা আসওয়াদকে খেয়াল রাখা। যেহেতু এটা প্রত্যেক চক্করের মধ্যে করতে হয়, তো এই জন্য এই তফের সাথে যেহেতু আমার ফরজের সম্পর্ক। কিসের সম্পর্ক? তফে জিয়ারত, যেটা ফরজের সাথে সম্পর্ক। তো আমার যদি তফটা পুরা না হয়, তো আমার চক্কর তো পুরা হবে, কিন্তু আমার হজই হয় নাই। এই জন্য যেরকমভাবে নামাজ পড়ার জন্য, কিসের জন্য? নামাজ পড়ার জন্য যেরকমভাবে একজন ভালো আলেমকে তালাশ করি, ভালো আলেমকে তালাশ করি, বলে অনুরূপভাবে হজের মধ্যে যেহেতু মাসলা মাসাইলের সম্পর্ক। কিসের সম্পর্ক? এই জন্য এই সফরের মধ্যে আমার এই জামাতের মধ্যেই কোনো না কোনো ওলামা ইকরাম আসেন, কোনো না কোনো ওলামা ইকরাম আসেন, থাকবেন। অথবা আমরা যে মুআল্লিমের সাথে যাইতেছি, বলে ওনারা অনেক লম্বা সফর করার কারণে, বারবার সফর করার কারণে ওনাদের কাছেও এই মাসলাগত ইলম অনেক ভালোভাবে আসে। মাসলাগত ইলম অনেক ভালোভাবে আসে। এই জন্য ওনাদের থেকে জিজ্ঞাসা করে করে এই মাসলাগুলিকে পুরা করব। এই মাসলাগুলিকে কি করব? পুরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য যখন আমরা এই তওয়াফগুলিকেও এরকমভাবে সুন্দরভাবে করব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চাইব, আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইব, তো এই বাইতুল্লাহ থেকেই আমার সাথে আল্লাহর একটা সম্পর্ক হবে। তো আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে বান্দার ভেতরে সিফতের কিছু পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হবে? সিফতের পরিবর্তন হবে।
যেরকমভাবে আশেক আর মাশুকের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? আশেক মাশুক। কেউ কাকু মহব্বত করে, কেউ মহব্বত করেনি বলা হয়। যে মহব্বত করে তাকে কি বলে? আশেক বলে। কি বলে? আশেক বলে। তো আমরা সবাই আল্লাহ রসুলের আশেক। কি ভাই? তো আশেকের কিছু নমুনা আছে। কি আছে? আশেকের কিছু নমুনা আছে, কিছু নিদর্শন আছে। যে আশেক যদি কেউ কাকু বেশি ভালোবেসে থাকে তো তার কিছু পরিবর্তন হয়ে যায়। কি পরিবর্তন? বলে যে সে কথা কম বলে। কি বলে? ও ভাই কি বলে? কথা কম বলে। অনেক কিছু জিজ্ঞাসা করার পরে হয়তো একটা কথা বলে, অনেক কিছু জিজ্ঞাসা করার পরে না বললেই নয় এরকম কথা বলে। অনেক সময় তার নিজের জরুরতের বিষয় জিজ্ঞাসা করতেছে, এদিকেও তার খেয়াল নাই, এদিকেও তার খেয়াল নেই। অর্থাৎ কথা কম বলে। কি বলে? কথা কম বলে। এই জন্য এই হজের সফরের মধ্যে যেরকমভাবে আশেক মাশুকের খেলা, আমি তো একটা ধান্দায় গেছি, আমি একটা কাজ নিয়ে গেছি, আমি এক মহব্বতের তাকাজায় গেছি, এই জন্য সেও কথা কম বলবে। সেও কি কথা বলবে? কথা কম বলবে, কথা কম বলবে। আর এটা কি বলে যে আশিকের সিফত হইতেছে সে দুনিয়ার দিকে তার রগবত নাই, না খাওয়ার দিকে তার রগবত, না খাওয়ার চাহিদা, না পোশাকের চাহিদা, না দুনিয়ার চাকচিক্যর চাহিদা। বলে এগুলির চাহিদা তার ভেতরে, কোনো আশিকের ভেতরে এই চাহিদা থাকে না যে আমার এই খাইতে হবে, এই নিতে হবে, এই পড়তে হবে, এই সৌন্দর্য করতে হবে, এইভাবে পরিপাটি থাকতে হবে। তো কোনো আশিকের ভেতরে এটা থাকে না, কোনো আশিকের ভেতরে এটা থাকে না। তো বলে যে একজন হাদিস সাহেব বলে সেও তার খানার চাহিদাকে কমায় দিবে, তার আরামের চাহিদাকে কমায় দিবে, তার বিভিন্ন চাহিদাকে সে কমায় দিবে। কেন? এটা আশিকের সিফত। কিসের সিফত? আশিকের সিফত। বলে আর একটা হইতেছে আশিকের চোখ ভিজা থাকে। কি থাকে? চোখটা কি থাকে? ভিজা থাকে। বলে এই চোখটা কান্নারত অবস্থায় থাকে, তার দিলের মধ্যে কিছু হাতও উঠায় নাই, হাতও উঠায় নাই, এমনি বসে আছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। অর্থাৎ তার দিলের ভিতরে যে জ্বলন হইতেছে, এই জ্বলনের বহির্প্রকাশ চোখ দিয়ে হইতেছে। তো অনুরূপভাবে হুজ্জাজ ইকরাম জহিফুর রহমান বলে ওনারাও তো আল্লাহ তাআলার আশিক হিসেবে যাইতেছেন। বলে ওনারাও কোনো জায়গায় বসে আছেন, কিন্তু আসলে সে বসে আছেন, কিন্তু সে তার দিল তো আল্লাহ তাআলার দিকে মাইল রয়েছে। সে বসে আছেন, হাঁটতেছেন, চলতেছেন। বলে এটার জন্য হাত উঠানো শর্ত না। বলে তার চোখ দিয়ে এমনি এমনি পানি বাইরে হইতেছে, আল্লাহ তাআলার কাছে করন্দন করতেছেন। বলে এই জন্য বলে যে এগুটি কিভাবে কম হবে? বলে এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে দুইটা যোগ্যতা দিছেন। কয়টা যোগ্যতা? একটা হইতেছে জানের যোগ্যতা, আর একটা মালের যোগ্যতা। কিসের যোগ্যতা? জান এবং মাল। তো আল্লাহ তাআলা বান্দাকে দেখতে চান যে বান্দা তুমি যে আমাকে মহব্বত করো, কি পরিমাণ করো। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মহব্বতের বস্তু হিসেবে জান এবং মাল দিছেন। এই হিসেবে মহব্বতের বস্তু পরীক্ষা করার জন্য। কিসের জন্য? মহব্বতের বস্তু, যে আমি তাকে কি পরিমাণ মহব্বত করি, এইটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা জান এবং মাল দিছেন। মানুষ সন্তানকে মহব্বত করে, এই জন্য সন্তানের জন্য জান ব্যবহার করে, মালও ব্যবহার করে। বিবিকে মহব্বত করে, বিবির জন্য জানও ব্যবহার করে, মালও ব্যবহার করে। মাকে মহব্বত করে, মায়ের জন্য জানও ব্যবহার করে, মালও ব্যবহার। হজের মধ্যে আল্লাহ তাআলা দেখতে চান যে বান্দা তুমি যে আমাকে মহব্বত করো, তো তুমি আমার জন্য কি খরচ করছো। তো প্রত্যেকটা হুজ্জাজে কেরাম এই হজের মধ্যে জানেরও কুরবানি লাগান, মালেরও কুরবানি লাগান। কিসের কুরবানি লাগান? জানেরও কুরবানি লাগান, মালেরও কুরবানি লাগান। বলে বাংলাদেশে থাকা অবস্থায় এসির মধ্যে থাকছে, বলে সে এসিকে ছাড়ছে, বলে ওখানে রোদের মধ্যে ঘুরতেছে। এখানে আরাম প্রিয় ছিল, গাড়ি ছাড়া চলে নাই, ওখানে পায়দল চলতেছে। এখানে দৈনন্দিন কাপড় পরিবর্তন করছে, আর ওখানে এক চাদর পরে কোনো মতে ঘুরতেছে। এখানে দৈনন্দিন বিভিন্ন রকমভাবে শেপিং করছে, বিভিন্ন হালত করছে, সেন্ট ব্যবহার করছে।
বলে ওখানে এলোমালো চুল হিসেবে ঘুরতেছে, মনে হয় সে কোনো জিনিসের সন্ধানে রয়ে গেছে। মানে তার ভেতর একটা আলাদা পরিবর্তন। বলে যে সমস্ত মানুষ যেরকম চলতেছে সেও এরকম চলতেছে, তার নিজের আলাদা কোনো গেট আপ নাই, তার নিজের আলাদা কোনো পরিচিতি নাই, তার নিজেদের আলাদা কোনো পরিচিতি প্রকাশ করতে চাইতেছে না। সে আল্লাহ তাআলার গোলাম হিসেবে এরকমভাবে চলতেছে, আর নিজের জান এবং মালের কুরবানি লাগাইতেছে, আর চাইতেছে আল্লাহ তাআলাকে বলতেছে যে আল্লাহ আমি আপনাকে মহাব্বত করি, আয় আল্লাহ আপনিও আমাকে মহাব্বত করেন। তো বান্দা তার মহাব্বতে প্রকাশ করার জন্য জান এবং মালের কুরবানি লাগাইছেন। এই জন্য আল্লাহ তাআলা চান যে বান্দা এই জান এবং মালের কুরবানি আরো লাগায়, জান এবং মালের কুরবানি আরো লাগায়। কোন রাস্তায়? বলে যে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে পছন্দ করেন, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে পছন্দ করেন, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে পছন্দ করেন। বলে সব থেকে বড় পছন্দের বস্তু যে একজন মানুষ মুহসিন হবে। কি হবে? ইহসান করনে বলা হবে, উপকার করনে বলা হবে। একজন মানুষ কি হবে? উপকার করনে বলা হবে। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে ঘোষণা দিতেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমি তো আজ হাসরের ময়দানে ইহসান করনে ওয়ালাদের প্রতিদান দেব। দুনিয়াতে যারা ইহসান করছে আমি তাদেরকে প্রতিদান দেব। দুনিয়াতে যারা ইহসানের পল্লাকে বাড়ি করছে, আজ প্রতিদানের দিন আমি তো ইহসানের প্রতিদান দেব। বলে এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের উপরে বড় সন্তুষ্ট হন যারা দুনিয়াতে ইহসান করনে ওয়ালা হয়। ইহসান করনে ওয়ালা হয়। ইহসানকারীকে বলে যে নিজের হককেও কোনো সময় ছেড়ে দিয়ে অন্যের জরুরতকে পুরা করার চেষ্টা করে। অন্যের কি করে? নিজের হককে ছেড়ে দিয়ে, অনেক সময় নিজের হককে ছেড়ে দিয়ে অন্যের জরুরতকে কি করতেছেন? পুরা করতেছেন। এটাও একটা ইহসানের দরজা, যে সব সময় অন্যের উপকারের মেজাজ, অন্যের উপকারের মেজাজ। এই জন্য মুসলমানকে শিখাইছেন যে বান্দা তুমি মাল দ্বারা কতটুকু করতে পারবা? তুমি তো মাল দ্বারা খুব বেশি করতে পারো না, তো কমসে কম তুমি দৈনন্দিন সালামের পরিবেশ কায়েম করো। কি করো? আফসুস সালাম কবলাল কালাম। আর হুজ্জাজে কেরামদের জন্য, জয়ীফুর রহমানদের জন্য তো এটা জরুরি যে খুব বেশি সালামের পরিবেশ। সালামের মুআমেলা কি? বলে সালামের মুআমেলা হইতেছে একজন মুসলমান সে তার ভাইয়ের জন্য দোয়া করতেছেন যে আল্লাহ তাআলা তোমাকে শান্তি বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুসলমানের জন্য কি চাইতেছেন? সালামত চাইতেছেন, শান্তি চাইতেছেন, রহমত চাইতেছেন, বরকত চাইতেছেন। একজন মুসলমান যখন তার ভাইয়ের জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছেন, কি করতেছেন? আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছেন। বলে কেন? নিজের কাছে যোগ্যতা কম, নিজের কাছে আমার কাছে যতটুকু যোগ্যতা আছে আমি ততটুকু করলাম, বাকি সমস্ত যোগ্যতা কার কাছে রয়ে গেছে? আল্লাহ তাআলার কাছে রয়ে গেছে। এই জন্য সে দৈনন্দিন খুব বেশি সালাম দেয়, খুব বেশি কি করে? সালাম দেয়। এই সালামের দ্বারা সে কি চাইতেছে? এই সালামের দ্বারা চাইতেছে যে আল্লাহ তাআলা তাকে শান্তি বর্ষণ করুন। আল্লাহ তাআলা কি করুন? তো যে দৈনন্দিন কোনো মানুষের জন্য শান্তি চাইতেছে, বরকত চাইতেছে, এই মানুষ কোনো মুসলমানের উপর জুলুম করতে পারে? যে ভাই জুলুম করতে পারে? বলে যখন সে অন্যের জন্য সালামের কারণ হবে, অন্যের জন্য শান্তির কারণ হবে, অন্যের জন্য নিয়ামতের কারণ হবে, তখন আল্লাহ তাআলা হজ্জে মাবরুরের শর্ত পুরা করার যোগ্যতা দান করবেন। কি ভাই? হজ্জে মাবরুরের শর্ত পুরা করার কি করবেন? যোগ্যতা দান করবেন। হজ্জে মাবরুরের শর্ত কি? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা বিল হজ। যে এটা এমন হজ সে করছে যেই হজের মধ্যে কোনো রফাস ছিল না, কোনো ফুসুক ছিল না, কোনো জিদাল ছিল না। রফাস কি? বলে আল্লাহ তাআলা ইহরামের বাহিরে তার জন্য কিছু জিনিস হালাল রাখছিলেন। কি রাখছিলেন? ও ভাই
এহরামের বাইরে তার জন্য কি রাখছিলেন? স্বামী স্ত্রীর পরস্পরের সম্পর্কটা কি রাখছিলেন? হালাল রাখছিলেন। কি রাখছিলেন? হালাল ছিল। স্বামী স্ত্রীর এই সম্পর্কটা কি ছিল? হালাল ছিল। পরস্পরের মধ্যে সম্পর্কটা কি ছিল? হালাল ছিল। কিন্তু যখনই সে এহরাম বাঁধে ফেলাইছে, তো আল্লাহ তাআলা চাইতেছেন যে বান্দা না, এখন তোমার দুনিয়ার সম্পর্ক না, এখন আমার সাথে সম্পর্ক, এখন এই সম্পর্কটা তুমি করতে পারবে না। যদিও তোমার জন্য এটা কি ছিল? হালাল ছিল। তুমি যদি এই সম্পর্কটার মধ্যেও তুমি বাকি থাকো, তাহলে তুমি হজ্জে মাবরুর নসিব হবে না। কি বললেন? যদি তুমি তোমার এই হালাল সম্পর্ক থেকেও নিজেকে না ফিরাও, তোমার হালাল সম্পর্ক থেকেও যদি তুমি নিজেকে না ফিরাও, তাহলে তুমি হজ্জে মাবরুর নসিব, তোমার জন্য হজ্জে মাবরুর নসিব হবে না। কোন সম্পর্ক ভাই? যেটা আমার জন্য কি ছিল? হালাল ছিল। তো এমন সময় যে আমি ইহরামের অবস্থায়, যে আমার দ্বারা আমি তো মনে করতেছি এটা আমার জন্য হালালি বলে, এই জন্য অনেক সময় মুফাসসিরিন ইকরাম এই কথা বলছেন, শুধু স্বামী স্ত্রীর পরস্পরের সম্পর্ক না, মূল সম্পর্ক না, বরং অনেক সময় বলে যে খায়সাতি কোনো কথা বলে, এটাও রফাসের মধ্যে শামিল। কি কথা ভাই? খায়সাতমূলক কোনো কথা, কোনো আলোচনা, এটাও রফাসের মধ্যে শামিল। যে সাধারণত একসাথে রয়ে গেছি বলে, এই জন্য এই রফাস থেকে নিজেকে কি করব? বাঁচানোর জন্য চেষ্টা করব। দ্বিতীয় হইতেছে আল্লাহ তাআলার কোনো মাখলুককে কষ্ট দেওয়া থেকে নিজেকে বাঁচাবো। আল্লাহ তাআলার কোনো মাখলুক থেকে কষ্ট দেওয়া থেকে কি করব? নিজেকে বাঁচাবো। বলে যে কোনো মাখলুক শুধু জীবনদার না, বলে যাদের শুধু জীবন আছে এরকম না, মানুষ না। বলে যে আমরা তো সারা জিন্দেগি শুধু মানুষের মামলা, বলে যে হজের সময় শুধু মানুষ না, বরং যে আল্লাহ তাআলার অন্য মাখলুক, সেটা পিঁপড়া হইতে পারে, সেটা কি মশা হইতে পারে, সেটা অন্য কিছু হইতে পারে, বলে এগুলোকেও কষ্ট দেওয়া থেকে আমি নিজেকে কি করব? বাঁচাবো। এটা ফুসুক, এটা কি আল্লাহ তাআলার এই বিভিন্ন গুনাহ থেকে নিজেকে বাঁচাইব। তো এরকমভাবে আমি আল্লাহ তাআলার যেটা জায়েজ আছে এটা থেকেও বাঁচাইব, ফুসুক থেকেও বাঁচাইব, গুনাহ থেকেও কি করব? বাঁচাইব। আমি যখন এই ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, আর মুসলমান পরস্পরে হজের মধ্যে সব থেকে বড় মামলা, শয়তান মেহনত করেন যে কোনো রকমভাবে তার রাগকে বাড়ানো যায় কিনা, কোনোভাবে রাগকে বাড়ানো যায় কিনা। এই জন্য আমার সামনেই আমার একজন হক নিয়ে নিস। তো ওই সময় আমি যখন সবর করব, ওই সময় যখন কি করব? সবর করব। এই জন্য হজের সময় দুইটা জিনিস, একটা হইতেছে সবর, একটা কি ভাই? সবর। আর একটা ইহসান, একটা কি? সবর করব। আরটা কি করব? ইহসান করব। যদি এই সবরের সাথে চলতে পারি, তো আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করবেন, আমাকে হজ্জে মাবরুর নসিব করবেন। আর এই হজ্জে মাবরুরের কারণে আল্লাহ তাআলা আমার দোয়ার মধ্যে শক্তি দান করবেন। আমি সবার জন্য দোয়া করতে পারবো। আমি যত মানুষের জন্য দোয়া করব, 400 মানুষকে শাফাত করে জান্নাতে প্রবেশ করাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিফতের সাথে, আল্লাহ তাআলার মহব্বতের সাথে, আল্লাহ রসুলের মহব্বতের সাথে হজ করার তৌফিক দান করেন।